ইউক্রেনে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনার জন্য রাশিয়ার রাজধানী মস্কোয় যাচ্ছেন মধ্যস্থতাকারী মার্কিন প্রতিনিধিরা। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটির কুরস্ক অঞ্চল সফর করছেন। যুদ্ধবিরতি নিয়ে সৌদি আরবের জেদ্দায় গত মঙ্গলবার ইউক্রেনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় করেছেন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারীরা। এতে ৩০ দিনের জন্য সামরিক যুদ্ধবিরতি কার্যকরে সম্মত দিয়েছে কিয়েভ। এরপরই রাশিয়ার সঙ্গে আলোচনার জন্য মস্কোয় যাচ্ছেন মার্কিন প্রতিনিধিরা। ইউক্রেনের সম্মতির পর যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে রাশিয়ার উদ্দেশ্যে ইতিমধ্যেই মার্কিন প্রতিনিধি দলটি রওনা দিয়েছে। বুধবার হোয়াইট হাউসে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিনের জন্য আয়োজিত এক সংবাদ সম্বর্ধনা অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের এই কথা জানান। এরই মধ্যে প্রস্তাবের বিষয়টি খতিয়ে দেখছে বলে জানিয়েছে ক্রেমলিন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে ফোন কলের সম্ভাবনারও কথা জানা গেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, বল এখন রাশিয়ার কোর্টে। যুক্তরাষ্ট্রের কোনো কর্মকর্তা মস্কোয় যাচ্ছেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক প্রতিনিধি স্টেফে উইটকফ যেতে পারেন বলে জানিয়েছে বেশ কয়েকটি বিশ্বস্ত সূত্র। এদিকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যালোরিন লেভিট জানিয়েছে, শান্তি আলোচনায় রাশিয়ার সঙ্গে যোগাযোগ করলে জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী মাইক ওয়ালটজ যেতে পারে। গত ২৮ ফেব্রুয়ারি ওভাল অফিসে এক বৈঠকে ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে নজিরবিহীন বাক বিতণ্ডা হয়। এ সময় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে বাক বিতণ্ডায় জড়ান ইউক্রেনের প্রেসিডেন্ট। এর জেরে ইউক্রেনে সব ধরনের সামরিক সহায়তা দেওয়া এবং মার্কিন তথ্যের আদান প্রদান বন্ধের নির্দেশ দেন ট্রাম্প। এরপর জেদ্দায় প্রথমবারের মতো মার্কিন ও ইউক্রেনের কর্মকর্তারা যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় বসেন। ক্রেমলিনে আলোচনা বসার পর জানা যাবে ইউক্রেনে যুদ্ধবিরতি কার্যকর হবে কিনা। আলোয়ান খান, ঢাকা প্রকাশ।